আবার বলেন। আমি কি সমালোচনা করেছি যে আপনি যেই মেয়েটার সঙ্গে আপনার বিয়ে নিয়ে কথা উঠেছিল সেই মেয়েটাকে আপনি জোরপূর্বক নিয়ে আসছেন এবং অনেক প্রলোভন দেখিয়ে নিয়ে আসছেন, অনেক মহলে বলেছেন, সেই ব্যাপারটা একটু আপনি বলেছেন। এই ব্যাপারটা অনেক আগে ক্লিয়ার করছি, একটু যদি ক্লিয়ার করা হয়ে গেছে। কখনো কাউকে প্রলোভন দেখিয়ে, মানে আমি অতটা বিশিষ্ট শিল্পপতি না যে কাউকে প্রলোভন দেখিয়ে আমি নিয়ে আসতে পারবো। কারণ আজও পর্যন্ত, এখন পর্যন্ত আমার কোনো বিজনেসও হয়নি যে আমি অমুক বিজনেসের প্রলোভন দেখিয়ে নিয়ে আসবো। তো কেউ হয়তো বা ভালোবেসে আসছিল, তো আবার চলে গেছে। আমি মনে করবো যে তার ভিতরে ভালোবাসা কি, তার ভিতরে মনুষ্যত্ববোধই নেই। কারণ যে মানুষটা অসুস্থর মধ্যে আসে আবার অসুস্থর মধ্যেই চলে যায়, সেই মানুষটা কোথাকার ভালো হয় আর কোথাকার ভালো বা বাবার সন্তান হয়, এটা তো বোঝা উচিত সবার। আমি এখনও তো ডিপ্রেশনে, কারণ আমার সাথে কি হয়ে গেল। আমি তো ধাক্কা একের পর এক খাইছি, ওর জন্যই খাইছি 3টা ধাক্কা। জেল খাচ্ছি ওর জন্য, বলে যান আমার জন্য কি জেল খাটতে পারবো না? এই যে 10 মাস আগের ঘটনা, আমি অসুস্থতার আগে ঘটনা, জেল খাচ্ছি ওর আম্মুর মামলায়। ওরা আমাকে অনেকভাবে, মানে আমি একজন অভিনেতা দেখে আমাকে ইউজ করে ওর মেয়েকে, মানে ও ইকরার আম্মুর কথা বলতেছি, ইকরাকে ফেমাস করার জন্য অনেকভাবে অনেক গেম খেলছে। যখন দেখছে কোনোটাই কাজ হয় নাই, পরে শিখার সাথে হচ্ছে জোট বেঁধে আমার একটা ক্ষতি করছে জেলখানা থেকে বের করার পর। তারপরে আমি যখন সুস্থ হই, সুস্থ হওয়ার পরে এখন হচ্ছে তার মেয়েকে আবার আমার কাছে পাঠাইছে। আর না হয় তার মেয়ে কিভাবে আসলো? আর আমার কথা হচ্ছে যে তার মেয়ে আসছে, সে কিন্তু তার মেয়েকে খোঁজ করলে সে কিন্তু 2 ঘন্টার মধ্যে তার মেয়েকে ফিরিয়ে নিতে পারতো, রিটার্ন নিতে পারতো আমার কাছে এসে। সে কিন্তু নেয় নাই। 4-5 দিন ছিল আমার কাছে, 4-5 দিন বা সপ্তাহখানিক ছিল। তারপরে ওনাকে যখন হচ্ছে ইকরার কিছু কিছু রং ধরতে পারছি আমি, কারণ পুরুষের বুক ফাটে তো মুখ ফাটে না, কারণ আমাদের হচ্ছে বুক ফাটবে কিন্তু মুখ ফাটবে না, আমরা অনেক কথা বলতে পারি না। আর আমি নিজেই কিন্তু অনেক ক্ষতি করি, সবাই জানে, সবাই দেখছে। তারপর কিন্তু মনের কথাগুলো খুলে বলতে পারি না। আমি যদি কখনো কাউকে মনের কথাগুলো খুলে বলি, তো ওইটা হচ্ছে একটা 1-1.5 ঘন্টার একটা ফিল্ম পাবে মানুষ, কিন্তু এইভাবে বললে মানুষ মনে করবে মজা নিচ্ছে। আচ্ছা, আপনি কি মনে করেন যে আপনার, মানে আমার মাথায় কারাল ভাইগা খেয়াল, তারা হচ্ছে ফেমাস হইতে চাইছে, হোক, আমি দোয়া করি তারা অনেক বড় সুপারস্টার হোক। যার যার যোগ্যতা শেষে থাকবে, আমার জায়গা তো নিতে পারবে না। আমি যেরকম কাজ করবো আমি ওরকম ফিল্ডে থাকবো। আর সবাই জানে জুনিয়র সাকিবের বউ, আর ইকরার স্বামী হিসাবে কেউ চেনে না জুনিয়র সাকিব। সবাই চেনে কি রাস্তায় ওই যে জুনিয়র সাকিবের বউ যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন বিষয়টা হলো যে আপনার যে মামলাটা, এখন কি আপনি বউরে আনবেন নাকি আসলে বউ মানে সক্ষমতা আপনার নাই? না, আমি একটা ভিডিওতে দেখছি ভাই যে আমাকে ওই ওর আম্মু, তারপর হচ্ছে আরো কিছু নিকৃষ্ট মানে নোংরা মানসিকতার কিছু মহিলা ছিল, তারপর মানে কয়েকজন লোক ছিল যাদের কথা মানে আমি কখনোই মুখে আনি নাই, আর তাদের কথা আনতেও চাই না, কারণ আমি আমার কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি আর আমি কাজকে খুব ভালোবাসি। আপনারা দেখতে পাচ্ছেন যে মিঠামইনে প্রোগ্রাম শেষ করলাম, কালীগঞ্জে প্রোগ্রাম শেষ করলাম, তারপরে যে গতকালকে আপনাদের এখানে আজকে আসার কথা, আমি সারা রাত ঘুমাইনি, আমি বিক্রমপুরে প্রোগ্রাম শেষ করে আসছি মুন্সিগঞ্জে। আপনি হয়তো দেখছিলেন ভিডিও কলে, মিলন ভাইকে কল দিয়েছিলাম। তো আমি ভাই ওই সব চিন্তা ভাবনা নিয়ে থাকি না। আমাকে ডিভোর্স দেওয়া হয়েছে, আমি শুধু ভিডিওতে দেখছি, কিন্তু আমার হাতে এখনো পেপারস আসে নাই। আমি মনে করি যে ডিভোর্স হয়ে গেছে মনে হয়। আচ্ছা যাক, মোল্লা মাঝখানে একটু মোল্লা কিচেন নিয়ে আসলে আপনার আরও অন্যান্য খাবারও আছে এখানে, বিভিন্ন রকম খাবার, ফাস্টফুড জাতীয় যে খাবারগুলো আছে, তো সেই জিনিসগুলো নিয়ে আপনার দর্শক বা যারা স্টুডেন্ট আছে আপনাকে দেখে সবসময়, তাদেরকে কিছু বলবে না? অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য, কারণ যেই কাজে আসছি সেই কাজটা যদি করি আমি নিজেকে সার্থক মনে করবো আর কি। তো মোল্লা কিচেনের যে বড় ভাই, এটার যে কর্ণধর মালিক, উনি খুবই ভালো মনের মানুষ। ইভেন উনি হচ্ছে ফুড লাভার, উনি খাবার এগুলো পছন্দ করে, যার কারণে ওনার ওই পছন্দ থেকেই হচ্ছে পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, আবার বিভিন্ন প্রকার অনেক কিছু আপনার হচ্ছে মিট বক্স, এগুলো হচ্ছে পাবেন তার এইখানে আসলে খুবই সুলভ মূল্য, অল্প টাকার মধ্যে পাবেন। তো আমি এখানে বার্গারটা টেস্ট করছি আজকে। বার্গারটা আমি যেহেতু পুরান ঢাকার মানুষ, আমি কিছুটা হইলেও হচ্ছে এটা টেস্ট বুঝি, তো আমার কাছে একদম পারফেক্টলি মনে হয়েছে যে 100% এটার টেস্ট আছে। আচ্ছা, আমরা একটু জুনিয়র মিশা আছে এখানে,
মিশা ভাই একটু এখানে যায়। আপনি মোল্লা কিচেনের সন্ধানটা পাইলেন কি? এখানে যে আপনি হঠাৎ করে তারপরে চলে আসলেন, এর মধ্যে সাংবাদিকের মুখে পড়ে গেলেন, আপনি সেই সন্ধানটা কিভাবে পেলেন? আমি যাইতেছিলাম রাস্তা দেওয়া ফার্ম গেটে, যে আমাদের এফডিসি না এখানে, এফডিসি যাচ্ছিলাম, দেখি এখানে মোল্লা কিচেন। আমি আবার ফেসবুকে দেখলাম কয়েকদিন আগে যে একটা মোল্লা কিচেন ওপেনিং হবে, ঢুকে গেলাম 1 টাকা দামের বার্গার খাওয়ার জন্য। বার্গার এবং এখানে যে আজকের পর দিন আসলে তার 1 টাকার বার্গার পাবো না। ও আপনি 1 টাকা মনে করে ঢুকছেন? 1 টাকার বার্গার খেয়ে তাইলাম আমি। আপনি বার্গার এবং এখানে যে আইটেমগুলি আমরা দেখি, সম্পূর্ণ আইটেমগুলি আমাদের বাচ্চাদের আইটেমগুলি এবং স্টুডেন্টদের জন্য, এটা কি মনে করেন? আপনি খাইলে খাবারটার কোয়ালিটি বলতে হয় যে ভাই একটু দেন।